শাবনূরকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো, চিত্রালী পেপারে 12 জুলাই লিখেছিল সালমান শাবনূর বিয়ে করে ফেলেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় কালো দাগ এবং রহস্যের নাম অমর নায়ক সালমান শাহের অকাল মৃত্যু। দীর্ঘ 28 বছর ধরে যে রহস্যের জট খোলেনি, আজ যেন হঠাৎ করেই সেই রহস্যের অন্ধকার টানেলে এক বিশাল বিস্ফোরণ ঘটল। অবশেষে ফেসবুক লাইভে এসে সপ্রমাণ মুখ খুললেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। সিসিটিভি ফুটেজ, গোপন নথি এবং চাঞ্চল্যকর তথ্য প্রমাণ উপস্থাপন করে তিনি ডনের বিরুদ্ধে তুলেছেন একের পর এক বিস্ফোরক অভিযোগ, স্বীকার করেছেন একের পর এক চাঞ্চল্যকর সত্য। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24 এর আজকের বিশেষ পর্বে। সামিরা হক লাইভে এসে দুটি সিসিটিভি ফুটেজ দেখান, যা দেখে পুরো নেট দুনিয়া স্তম্ভিত। একটি ফুটেজে সালমান শাহকে অচেতন করার পর বস্তাবন্দি করার দৃশ্য এবং অন্যটিতে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে। একই সাথে ডন, সামিরা এবং সালমান শাহের মা নীলা চৌধুরীর মধ্যকার জটিল মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প আজ নতুন মোড় নিয়েছে। কি রয়েছে সেই সিসিটিভি ফুটেজে? কেন সামিরা ডনের সাথে হাত মিলিয়েছিলেন? আর কেনই বা ডন গ্রেফতার হওয়ার পর এবার সামিরার উপর ঝুলছে গ্রেফতারের খড়গ? বিস্তারিত জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার আকস্মিকতায় হতবাক সিনেপাড়া ও সাধারণ দর্শকেরা। লাইভে এসে সামিরা হক যে দুটি ভিডিও ফুটেজ দেখান, তার প্রথমটিতে দেখা যায় সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার পরের কিছু দৃশ্য। সামিরা জানান কিভাবে সালমানকে অচেতন করার পর ডন ও সামিরা মিলে তাকে বস্তায় ভরে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয় ফুটেজটিতে দেখা যায় ডনের লোকজন অচেতন অবস্থায় সালমান শাহকে কোলে করে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে। সামিরা দাবি করেন ঘটনাটি ঘটেছিল ঠিক তখনই যখন তাকে শারীরিকভাবে অসাড় বা ক্লোরোফর্ম প্রয়োগ করে অকেজো করে দেওয়া হয়েছিল। লাইভে অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে সামিরা বলেন তার পরিবার মূলত প্রথমে ভিলেন খ্যাত অভিনেতা ডনের সাথেই তার বিয়ে ঠিক করেছিল, কিন্তু তিনি মন থেকে ভালোবেসেছিলেন চিত্রনায়ক সালমান শাহ অর্থাৎ ইমনকে। সামিরা দাবি করেন তার জীবন থেকে ইমনকে সরিয়ে দিতেই নাকি ডন এবং তার পরিবার এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সামিরা আরও বলেন, ইমনকে বিয়ে করাটা শুধু আমার একার সিদ্ধান্ত ছিল না। যদি আমার পরিবার অন্যভাবে জিনিসটা দেখত তবে পরিস্থিতি ভিন্ন হতো, কিন্তু পরবর্তীতে সালমানকে সরিয়ে দেওয়ার জন্য ডন এই অন্ধকার খেলায় মেতে ওঠে। এক পর্যায়ে লাইভে এসে সামিরা হক এই পুরো ঘটনার সাথে সালমান শাহের মা অর্থাৎ নীলা চৌধুরীকেও টেনে আনেন। বিয়ের আগে উনি আমাকে মারাত্মকভাবে উৎসাহিত করেছিলেন, বাসায় নিয়ে আদর করেছিলেন, কিন্তু বিয়ের পর যখন দেখলেন আমার পরিবার এই বিয়েতে সম্পূর্ণ রাজি ছিল না, তখন থেকেই উনার আচরণ বদলাতে শুরু করে। সামিরার বক্তব্য অনুযায়ী নীলা চৌধুরী ছিলেন প্রচণ্ড ডমিনেটিং স্বভাবের। তিনি কোনোভাবেই তার ছেলেকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারতেন না। অন্যদিকে সালমান শাহ নিজেও ছিলেন মারাত্মক ইমোশনাল বা আবেগপ্রবণ। সামিরার ভাষায় ইমনের ইমোশন সাধারণ লেভেলের ছিল না, তা ছিল এক ডিফারেন্ট ওয়েভ। অতিরিক্ত রাগান্বিত হওয়া আবার পর মুহূর্তেই শান্ত হয়ে যাওয়া ছিল তার স্বভাব। সামিরা দাবি করেন এই পারিবারিক অশান্তি এবং শাশুড়ির মানসিক চাপের মুখে টিকতে না পেরে তিনি এক পর্যায়ে বাধ্য হয়ে ডনের সহযোগিতার দিকে ঝুঁকে পড়েছিলেন। তবে আজ 28 বছর পর এসে এই সত্যিগুলো কেন সামনে আনছেন সামিরা? এটি কি নিজের দায় এড়ানোর চেষ্টা নাকি কোনো গভীর সত্যের প্রকাশ? অনেকে মনে করেন সামিরা ও সালমান শাহ হয়তো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু লাইভে সেই ভুল ধারণাও ভাঙেন সামিরা। তিনি জানান ইমন এবং তার বাবা মা নীলা চৌধুরী সহ নিজে গিয়ে তার দাদাবাড়ি থেকে তার বাবা মায়ের কাছ থেকে সামিরাকে নিয়ে এসেছিলেন। তখন ক্রিকেট ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হকও বিষয়টি জানতেন। সামিরা বলেন ইমন আমাকে ছাড়া কোনোভাবেই থাকবে না বলে হুমকি দিয়েছিল। সে বলেছিল আমি যদি তার সাথে না যাই তবে সে ছাদ থেকে লাফ দেবে। অতিরিক্ত আবেগের বশে ইমন অনেক কিছুই বলতো। সামিরা জোর দিয়ে বলেন তিনি সালমান শাহ খ্যাতির পিছনে পৌঁছানোর আগেই ইমন মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তিনি কোনো তারকার স্ত্রী হওয়ার লোভে বিয়ে করেননি। কিন্তু বিয়ের পর যখন ডন তার জীবন থেকে বাদ পড়ে যায়, তখন থেকেই ডনের মনে গড়ে ওঠে তীব্র ক্ষোভ।
সেই ক্ষোভ থেকেই ডন ও তার সঙ্গীরা সালমান শাহকে পথের কাঁটা মনে করে সরিয়ে দেওয়ার ছক কষে। আজ যখন ডন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, সামিরার ওপরও কিন্তু আইনের চোখ নিবন্ধিত। কারণ এত বড় অন্যায়ের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে সামিরাও ছাড় পাওয়ার কথা নয়। বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতু ছিলেন সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি যা দিয়ে গেছেন তা আজও অমর হয়ে আছে। অথচ এমন এক কিংবদন্তিকে এভাবে অকালে নির্মমভাবে প্রাণ হারাতে হবে তা দেশের কোটি দর্শক কখনো স্বপ্নেও কল্পনা করেনি। সামিরা লাইভে এসে প্রমাণ দেখালেও এটা সত্যি যে ডন ও সামিরা মিলে যদি এই কাজ করে থাকে, তবে এটি হবে বাংলা সিনেমা জগতের সবচেয়ে বড় এবং নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। ডন ইতোমধ্যে আইনের হেফাজতে। খুব শীঘ্রই তদন্তের জালে সামিরা হকও গ্রেফতার হবেন বলে মনে করা হচ্ছে। তখনই পুরোপুরি উন্মোচিত হবে কোন ভুলের খেসারত দিতে গিয়ে সালমান শাহকে তার জীবন দিতে হয়েছিল। দীর্ঘ 28 বছর ধরে সালমান শাহের মা নীলা চৌধুরী এই মামলার বিচার পাওয়ার জন্য দরজায় দরজায় ঘুরেছেন, চোখের জল ফেলেছেন। একজন মা হিসেবে তিনি তার সন্তানের নির্মম হত্যার সঠিক ও চূড়ান্ত বিচার পাওয়ার শতভাগ অধিকারী। পবিত্র কোরআন ও আইনের বিধান অনুযায়ী অন্যায় করে কেউ চিরদিন পার পায় না, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আজ ডনের গ্রেফতার এবং সামিরার লাইভে প্রমাণ উপস্থাপন করে যে প্রকৃতির বিচারে কেউ ছাড় পায় না। প্রিয় দর্শক, সামিরা হকের লাইভে এসে এভাবে প্রমাণ উপস্থাপন এবং ডনের বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সালমান শাহ হত্যার রহস্যের চূড়ান্ত সমাধান আনবে? সামিরা কি তার অপরাধের দায় এড়াতে পারবেন? আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার প্রিয় নায়ক সালমান শাহের আত্মা যেন শান্তি পায় এই কামনায় এবং এই মামলার সুষ্ঠু বিচার দেখতে ভিডিওটিতে একটি লাইক দিন। বিনোদন ও রাজনীতির সব রোমাঞ্চকর খবর ও নিরপেক্ষ সত্য বিশ্লেষণ দেখতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চমকপ্রদ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।